আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সম্মানিত সুধী, আমরা সূরাতুল আনফাল থেকে এখন তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আপনার কাছে ওরা আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে। আনফাল নফলের বহুবচন। আনফাল নফল শব্দের অর্থ অতিরিক্ত, অর্থাৎ আমরা ফরজ ওয়াজিব ছাড়া যে আমলগুলি আরও অতিরিক্ত করি এগুলো নফল। সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, যাই বলেন, এগুলো এক কথায় সব নফল, মানে অতিরিক্ত। তো এখানে এই আনফাল সূরাতুল আনফালে এখানে আনফাল মানে অতিরিক্ত, কিন্তু অতিরিক্ত এখানে অর্থ গনিমতের মাল, যুদ্ধে লব্ধ সম্পদ, স্পয়েল অফ ওয়ার। তার কারণ যুদ্ধে যে সম্পদটা, বিধর্মীদের যে সম্পদটা মুসলমানদের হস্তগত হয়, এই সম্পদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের আগে এটা কোনো উম্মতের উপর হালাল ছিল না। তারা এই সম্পদটা একত্রিত করে আগুন দিয়ে পোড়ায় দিত। এটা ছিল আনফালের বিধান, মানে অতিরিক্ত মালের বিধান। কিন্তু আমাদের এই শরিয়াতে এটা আমাদেরকে একটা নফল, মানে নফল ইবাদত, যেমন একটা মানুষের জন্য অতিরিক্ত একটা ন্যাক আমলের উপায়, এটা ওইরকম একটা নফল, মানে অতিরিক্ত। মানে আমাদেরকে আল্লাহ তাআলা একটা অতিরিক্ত নেয়ামত দান করলেন, যে শত্রুর যে সম্পদ আমাদের হাতে আসবে যুদ্ধের মাধ্যমে বা তাদের সারেন্ডার করার মাধ্যমে, যে সম্পদ আমাদের কাছে আসবে, হস্তগত হবে, এটা এখন মুসলমানদের জন্য আল্লাহ অতিরিক্ত একটা নেয়ামত, অতিরিক্ত একটা বৈধ বিষয় আল্লাহ ঘোষণা করলেন। এই জন্য এটাকে নফল বলা হয়েছে, অতিরিক্ত, আগে ছিল না, এই উম্মতের জন্য অতিরিক্ত। এই সূরার শানে নজুল হলো, বদরের যুদ্ধ হলো মুসলমানদের প্রথম যুদ্ধ। আল্লাহ রসুল হিজরত করার 6 মাস পরে যুদ্ধের আদেশ লাভ করেন। এরপরে 18 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের বিস্তারিত আলোচনা এই সূরার মধ্যে আমরা পাবো। তো এই যুদ্ধ শেষ হওয়ার পরে যে কাফেরদের 70 জন নিহত হয়েছিল, 70 জন বন্দী হয়েছিল, তাদের অনেক মালামাল মুসলমানদের হস্তগত হয়েছিল। তো এই মালামাল নিয়ে এখনও কোনো নির্ধারিত আয়াত নাযিল হয়নি, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এ নিয়ে একটা তর্ক বিতর্ক চলতেছিল। যুবকরা বলে যে আমরা যুদ্ধ করেছি, এটার অধিকারী আমরা হব। বৃদ্ধরা বলে যে আমরা তোমাদেরকে রক্ষা করেছি। একদল বলেন আমরা আল্লাহ রসুলকে হেফাজত করার দায়িত্বে ছিলাম, তো আমরা তো সবাই কাজ করেছি, আমরা সবাই পাবো। তো এই কে কী পাবে এইটার কোনো আইন না থাকায় এইটা নিয়ে তাদের মধ্যে একটা বিতর্ক চলতেছিল। এবং এর মধ্যে কিছু মর্মান্তিক ঘটনাও ঘটেছে, যেমন নাকি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের দিন ওনার ভাই উমায়ের উনি শাহাদাত বরণ করেছেন মুশরিকদের হাতে। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস সাঈদ ইবনুল আজ ইবনে উমাইয়াকে হত্যা করেছেন। তো এই সাঈদ ইবনুল আজ ইবনে উমাইয়া, এই আমর ইবনে আজের ভাই সাঈদ ইবনুল আজ, তো একে তিনি হত্যা করেছে। হত্যা করার পরে তার একটা খুব সুন্দর তলোয়ার ছিল, সেই তলোয়ারটা সে হস্তগত করেছে। এবং এই তলোয়ারটা নিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের দুঃখটা আল্লাহ মোচন করে দিয়েছেন যে আমি শত্রুদেরকে হত্যা করেছি, আমি সাঈদ ইবনুল আজকে হত্যা করেছি এবং তার তলোয়ার আমার হস্তগত, আর ওরা আমার ভাইকে হত্যা করেছে আর আমাদের মালামাল ওরা নিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ারটা আপনি আমাকে দান করুন। তখন আল্লাহ রসুল বলেন যে দেখো, ওটা আমারও না তোমারও না, ওটা যথাস্থানে রাখো, গনিমত মালের মধ্যে রেখে দাও। তো আমি আল্লাহ রসুলের কথা, আল্লাহ বলেন যাও তুমি ওখানে গনিমত মালের মধ্যে রেখে দাও। আমি রেখে দিলাম এবং ফিরে আসলাম। কিন্তু তখন আমার অন্তরে কি যে একটা ব্যথা সৃষ্টি হয়েছিল, সেটা আমি ছাড়া এটা আল্লাহ জানে, আমি আর কেউ জানে না। তো এভাবে আমার মন খুব দুঃখিত ছিল। কিছু সময় পরে আল্লাহ রসুল আমার দিকে অগ্রসর হলেন আর আমাকে ডাকলেন। তা আমি আল্লাহ রসুলের কাছে গেলাম, মনে মনে ভয় করলাম যে আমার বিরুদ্ধে কি আল্লাহ কোনো আয়াত নাযিল করেছেন। তখন আল্লাহ রসুল আমাকে ডেকে বলেন, শোনো,
এখন এই সম্পদের মালিক আমি, এই সম্পদের আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, তো এখন তুমি ওটা নেও, আমি এখন তোমাকে দিতে সক্ষম। তখন সাদ ইবনে ওয়াক্কাস বলেন যে আমি ওই তলোয়ারটা আমি আবার নিয়ে নিলাম। তো মুসলমানদের মধ্যে, এই যোদ্ধাদের মধ্যে যখন এই তর্ক বিতর্ক চলতেছিল, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ওরা আপনার কাছে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করছে, কারা কি পাবে কি না পাবে। কুল, আপনি বলে দেন, আল আনফাল ও লিল্লাহ ও রসুল, আপনি বলে দেন যে এই যুদ্ধে লব্ধ সম্পদ আল্লাহ এবং আল্লাহ রসুলের। তো আল্লাহর যা রসুলের তা, এখানে রাসুলের সাথে আল্লাহর নাম সংযুক্ত করা রাসুলের সম্মান। তো এই আয়াত দ্বারা বোঝা গেল যে গনিমতের সমস্ত সম্পদের মালিক আল্লাহ রসুল। এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরামরা সম্পূর্ণ একেবারে চুপচাপ হয়ে গেলেন যে আমরা যা কিছু অর্জন করছি এটা আমাদের না, এটা আল্লাহ রসুলের, বাস আমাদের ওখানে কোনো অধিকার নাই। ওরা থেমে গেলেন সব। তা আল্লাহ বলে দিলেন যে গনিমতের মাল সব আল্লাহ এবং তার রাসুলের, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলু জাতা বাইনিকুম, এবং তোমাদের মধ্যে তোমরা সংশোধন করো, মিট মীমাংসা করো। ওর অর্থ হলো, তোমরা যে গনিমতের মাল নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিলে, বাড়াবাড়ি করছিলে, এটা তোমরা ভুলে যাও, একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তোমাদের তর্ক বিতর্কেও তোমরা ভুলে যাও, নিজেদের মধ্যে সংশোধন করে নাও। ও আতিউল্লাহ ওয়া রাসূলহু, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তো গনিমতের মালের ব্যাপারে আল্লাহ তাআলা এক কথায় এদেরকে থামিয়ে দিলেন, যাও, ওটা তোমাদের না। তো আল্লাহ বলেন, মোমেন হলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন মোমেন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মোমেন হচ্ছে তারা যে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তরটা ভীত হয়ে যায়, অন্তরটা জড়সড় হয়ে যায়, ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়। এই বৈশিষ্ট্য যাদের আছে তারা হচ্ছে মোমেন। কিন্তু আমরা এমন মানুষও দেখি যারা আল্লাহর আমলের উপরে তর্ক বিতর্ক করে, আল্লাহর আদেশের উপরে তর্ক বিতর্কে লিপ্ত হয়। আল্লাহর আদেশ মনে করে যে এটা এই হওয়া উচিত ছিল, এই না হইলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না, এইটা আল্লাহর করা উচিত, আল্লাহ এটা করলেন কেন, এই ধরনের কথা যারা বলে, তারা নিজেদেরকে যতই মোমেন বলুক, কিন্তু এই আয়াতের মর্ম মোতাবেক তারা মোমেন বলে প্রমাণিত হন না। তার কারণ আল্লাহ তাআলা যে কতই ক্ষমতার মালিক, কতই জ্ঞানের মালিক, তার একটা কাজের উপরে সমালোচনা যদি মানুষ হয়ে কেউ করে, তাহলে সে মোমেন হতে পারে না, সে মোমেন না। এই জন্য এটা বুঝতে হবে যে মোমেনের বৈশিষ্ট্য যে আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হলেই তার অন্তরটা ভীত হয়ে যাবে, কোরআন আয়াত তার উপরে তেলাওয়াত করা হলে তার ঈমান বাড়ে এবং রবের উপরে নির্ভরশীল হয়ে যায়। এটাই প্রকৃত মোমেনের পরিচয়। ঈমান বাড়ার বিষয় হলো, এখানে তেলাওয়াত বলা আছে, তেলাওয়াত শব্দের অর্থ হলো অর্থসহ কোরআন পাঠ করা। অর্থসহ কোরআন পাঠ করলে এটা মোমেন যখন শুনবে তার ঈমান বাড়বে অবশ্যই। তার কারণ ঈমানদার জানে যে আকিমুসসালাহ, তুমি নামাজ কায়েম করো, অর্থসহ তাকে বুঝিয়ে দেওয়া হলো। এরপরে যখন শেষ হলো আতুজ জাকা, তুমি জাকাত দাও, তখন ঈমানের সাথে তার জাকাতের বিষয়টা তার ঈমানের সাথে যোগ হলো। এইভাবে যখন আর একটা আয়াত নাযিল হবে, তো সে আয়াতে যা আছে সেটাও তার ঈমানের সাথে যোগ হবে। এইভাবে মোমেনের সামনে কোরআন তেলাওয়াত করলে, অর্থসহ কোরআন পাঠ করলে একের সাথে এক যোগ হতে থাকে, ঈমানের সাথে আরও ঈমান যোগ হতে থাকে, আমল যোগ হতে থাকে, এই জন্য তার ঈমান বাড়ে, এতে কোনো সন্দেহ নাই। মোমেনের আরও বৈশিষ্ট্য বলা হচ্ছে এখানে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। উপরে বৈশিষ্ট্যের সাথে এগুলো থাকতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ বলেন আমি যা তাদেরকে জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে। এগুলা মোমেনের বৈশিষ্ট্য। উলাইকুমুল মুমিনুনা হাক্কা, এবং এই গুণের অধিকারী যারা, তারা প্রকৃত মোমেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে স্তর রবের কাছে। স্তর মানে জান্নাতের 8টা স্তর। কাজে কে কতখানি আল্লাহকে বেশি ভয় করেছে, সঠিক আমল করেছে, সে আমল অনুযায়ী সে জান্নাতের স্তর লাভ করবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা।
মানুষ মাত্র এই ভুলের উপরে কেউ নয়, কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরনের ইমানদাররা ক্ষমা পাবেন। রিজকুন কারিম, এবং সেখানে সম্মানিত খাবার, যে অতি সম্মানিত অতি মূল্যবান খাবার সেখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন, এটা মুমিনরা সেখানে লাভ করবে। তাহলে এক কথায় ঈমানের বৈশিষ্ট্যগুলো এখানে বলা হলো, যে ঈমানের বৈশিষ্ট্য, ঈমানের কতগুলি ফরজ আছে, শরিয়াত আছে, বিধিবিধান আছে, মানে একটা সীমা আছে, সুন্নাত আছে, এই সবগুলি আমল করলেই তখন ঈমান পরিপূর্ণ হয়। কাজে এই জন্য ঈমানের এখানে বিশেষ বিশেষ শাখাগুলি আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সামনে কি বলছেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতি বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা কারিহুন। যেভাবে আপনাকে আপনার রব আপনার ঘর থেকে বের করেছেন সত্য সহকারে, অর্থাৎ আপনি মদিনা থেকে বদরের উদ্দেশ্যে যে রওনা করেছেন, যে আবু সুফিয়ানের যে লাতিমা, আবু সুফিয়ানের যে বাণিজ্য কাফেলা, এইটার অনুসন্ধানের জন্য আপনি ঘর থেকে বের হয়েছিলেন, এটা আল্লাহর হুকুমে বের হয়েছেন এবং সত্য সহকারে আল্লাহ আপনাকে বের করেছিল। তো এই বিষয়টা নিয়েও তারা অনেকে যেমন মনের মধ্যে একটা কষ্টবোধ করছিল, ঠিক এই গনিমতের মালটা নিয়েও তারা ওইরকম একটা মানে মনের মধ্যে একটা কষ্ট অনুভব করছিল। তো এই জন্য এটার সাথে এটা তুলনা করলেন, যে আপনার ঘর থেকে বের হওয়াটাও যেমন তাদের কাছে অনেকটা বিতর্কের বিষয় ছিল, আর গনিমতের মালটা নিয়ে তাদের এরকম একটা গনিমতের মালটা নিয়ে তাদের মধ্যে একটা বিতর্কের বিষয় ছিল। অথচ এই বিষয়গুলি সবই আল্লাহ নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহর হুকুমে আপনি করছেন, এটা কোনোটাই আপনি নিজে করছেন না। তা আল্লাহ বলেন, আপনাকে আপনার ঘর থেকে সত্য সহকারে বের করেছিলেন, অর্থাৎ আপনি মদিনা থেকে যখন খবর পেলেন যে আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় গেছে এবং মক্কাবাসীদের সাথে সে এই প্রতিশ্রুতি নিয়ে গেছে যে এবারকার আমরা যে লাভ করব, এই লাভের টাকা আমরা কাউকে ফেরত দিব না, এবং এই টাকা আমাদের সম্মিলিত পুঁজি, কুরাইশদের এই পুঁজি আমরা ফেরত দেব না, এটা আমরা জমা রাখবো এবং এই টাকা দ্বারা আমরা অস্ত্র কিনে নিয়ে আসবো এবং এর দ্বারা আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, মদিনার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং মদিনা শহর আমাদের দখলে আমরা নিব। যেহেতু মদিনা শহর মক্কা এবং সিরিয়া এর মাঝখানে বদর প্রান্তে মদিনা, এখানে মুসলমানদের যদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য নিরাপদ নয়, যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। কাজে মদিনার ওই রাষ্ট্রটাকে ধ্বংস করতে হবে, এই উদ্দেশ্য নিয়েই তারা পরামর্শ করে তারা সিরিয়ায় ব্যবসায় গিয়েছিল। এই বাণিজ্য কাফেলার খবর আল্লাহ রসুল জানতে পেরে তিনি এই কাফেলাটার খবর নেওয়ার জন্যই প্রকৃতপক্ষে তিনি ঘর থেকে বের হয়েছিলেন। তার বের হওয়ার সময় যুদ্ধের কোনো নিয়ত বা চিন্তা ছিল না। এই বাণিজ্য কাফেলায় খুব বড় বাণিজ্য কাফেলা, মানে এটাই মানে সেই সময়কার যেটা বলা হয় তাফসিরে, যেটা বিভিন্ন তাফসিরে বলা হচ্ছে যে 50,000 কোটি টাকার সম্পদ ছিল। এখন কম বেশি আল্লাহই ভালো জানে, এখনকার মূল্যে 50,000 কোটি হতে পারে। তো সেখানে মূল্যে কত ছিল আমরা সঠিক বলতে পারবো না, তবে একটা বড় সম্মিলিত পুঁজি। তো এই পুঁজিটা আবু সুফিয়ানের দায়িত্বে তারা সিরিয়ায় গেছিল এবং তার সাথে কুরাইশদের 40 জন নেতৃস্থানীয় লোক ছিল এবং এই কাফেলায় উটের সংখ্যা ছিল 300 পণ্যবাহী উট। 50,000 স্বর্ণ মুদ্রা অথবা 50,000 রৌপ্য মুদ্রা, এবং বর্তমান মূল্য তার যাই হোক ওই হিসেবে ওদের ওই সময় কার ধরেন 50,000 স্বর্ণ মুদ্রার সমপরিমাণ যদি একটা হয়, একটা বাণিজ্য কাফেলা হয়, কিন্তু সেটা সেই যুগের জন্য একটা বিরাট ব্যাপারই। তো এই বাণিজ্য কাফেলাটা নিয়ে 50,000 মুদ্রা স্বর্ণ মুদ্রা, এই সমপরিমাণ সম্পদের একটা বাণিজ্য কাফেলা, সেখানে 40 জন নেতা, 300 উট, তো এগুলি নিয়ে তারা মক্কায় যাবে, কিন্তু যেতে হলে তো সবাইকে বদর অতিক্রম করেই যেতে হবে। এই জন্য আল্লাহ রসুল বদর প্রান্তরে যে গিরিপথ, মানে বদর একটা বিবরণ না দিলে বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে। বদর হলো এটা মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে আর মদিনা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই জায়গাটা একটা বিরাট খোলা প্রান্তর, এর চতুর্দিকে এই মাঠটা চতুর্দিকে পাহাড়ে ঘেরা। এই বদর প্রান্তরে মাঝে মাঝে এখানে ঝর্ণা আছে, পানিরও ব্যবস্থা আছে। তো এই বদর প্রান্তর, এটার দক্ষিণ দিকে একটা গিরিপথ,
কাজী মক্কা অঞ্চল থেকে যারা সিরিয়ায় যাবে ওই দক্ষিণ দিকের গিরিপথ থেকে তারা বদরে ঢুকতে বাধ্য হবে। আর এই বদরের উত্তর দিকে দুইটা গিরিপথ, উত্তর পূর্ব দিকে একটা গিরিপথ, ওটা হলো মদিনার দিকে যাওয়ার রাস্তা, আর সোজা উত্তর পশ্চিমে যে গিরিপথ এটা হলো সিরিয়া যাওয়ার রাস্তা। তো এখন সিরিয়ার থেকে যারা আসবে তারা ওই উত্তর পশ্চিমের রাস্তা দিয়ে বদরে ঢুকবে, আর মক্কা থেকে যারা আসবে তারা দক্ষিণ দিকের রাস্তা দিয়ে বদরে ঢুকবে। আর মদিনার থেকে আসলে ওই যে উত্তর পূর্ব দিকের রাস্তা ওই মদিনাবাসী ওটা ব্যবহার করবে। তো এই বদর ছাড়া যদি কেউ সিরিয়ায় যেতে চায় তো যেতে পারবে, কিন্তু রাস্তা অন্তত 200 কিলোমিটার রাস্তা বেড়ে যাবে, যেহেতু পাহাড়ি অঞ্চল। এই জন্য এই বদর এমন একটা জায়গা, পোতাশ্রয়, সবাইকেই এখানে ঢুকতে হয়। তো আল্লাহ রসুল এই জন্য বদর প্রান্তে অগ্রসর ছিলেন যে এই কাফেলাটা কোন পথে যায় এবং কি করে, যদি কাফেলাটাকে আমরা বাধা দিতে পারি তাহলে আমরা একটা বিরাট একটা যুদ্ধের ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো। এই ধরনের একটা নিয়তে আল্লাহ রসুল, আল্লাহর ইশারা ছাড়া তিনি কিছু করেন না, আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো ইশারা ইঙ্গিত লাভ করে তিনি ঘর থেকে বের হয়েছিলেন। তো ওয়াইন্না ফরিক মিনাল মুমিনিনা কারিহুন, কিন্তু মুসলমানদের একদল এটাকে অপছন্দ করছিল যে এটা কী হবে, আমরা সেখানে যাব, বাঁচবো না মরবো, ভালো হবে না মন্দ হবে। মানে যুদ্ধের নাম শুনলেই আসলে ইমানের একটু দুর্বলতা থাকলে তারা এটাকে খারাপ মনে করে থাকে, এটা স্বাভাবিক অবস্থা। আল্লাহ ইউজাদিলুনাকা ফিলাক, আপনার সাথে তারা সত্য নিয়ে সত্যের বিষয়ে তারা তর্ক করতেছিল। বাদামা তাবাইয়ানা, স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, যে স্পষ্ট হয়ে যাওয়া মানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা অগ্রসর হও, তোমাদের সাথে ওরা দুই দিক থেকে দুইটা কাফেলা আসবে, একটা সিরিয়ার থেকে আসবে বাণিজ্য কাফেলা, আর একটা মক্কা থেকে আসবে তারা হলো যোদ্ধা। তো এই দুইটা কাফেলার যে কোনো একটা কাফেলা তোমাদের হস্তগত হবে, এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রসুলকে বলে দিয়েছেন। তারপরও তারা সামনে অগ্রসরে কিছুটা তারা মানে নিজেদের কিছুটা তারা মানে ভয় ভীতি অনুভব করছিল। এই জন্য আল্লাহ বলেন কান নামে উসাকুন আল মাউত, মনে হয় যেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম বিষয়টা তারা খারাপ মনে করছিলেন। ইয়ানজুরুন, এবং তারা যেন মৃত্যুকে দেখতেছিল। এ কথাটা বলার কারণ হলো যে তারা যখন এটা দেখলো যে ওরা 1000 লোক সম্পূর্ণ ঘোড়সওয়ার এবং সম্পূর্ণ অস্ত্র সুসজ্জিত, আর এরা মাত্র 300 জন, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, 8 খান তলোয়ার, এই অবস্থায় তাদের সামনে যাওয়া মনে হয় যেন তারা মৃত্যুর দিকে যাচ্ছে। তার কারণ তারা কি করে তাদের থেকে আত্মরক্ষা করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন এখানে আয়াতে বলেন যে মনে হয় যেন তারা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে এবং মৃত্যুকে তারা দেখতে পাচ্ছে। মানে দৃশ্য তো আসলে মনে হয় যে ওখানে যাওয়া মানেই আমাদের মরণ, যেহেতু ওরা 1000 লোক সুসজ্জিত আর আমরা 313টা লোক আছি, কিন্তু আমাদের মধ্যে তলোয়ার আছে 8খানা। এই নিয়ে এই দৃশ্য তারা দেখার পরে সেদিকে অগ্রসর হওয়াটা মনে হচ্ছিল যেন তারা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, মানে মৃত্যু নিশ্চিত, যে আমরা কি করে তাদের সামনে বাঁচবো। এই কথাটা আল্লাহ এখানে বলেছেন যে মনে হচ্ছিল যেন তারা মৃত্যু দেখতে পাচ্ছে এবং মৃত্যুর দিকে তারা অগ্রসর হচ্ছে। কিন্তু আল্লাহর কি কুদরত সেটা তো আল্লাহই জানেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহই তো জানেন। তো মানুষরা তো এগুলা সচরাচর বুঝতে সক্ষম হয় না। আল্লাহ বলেন ইয়াদিকুমুল্লাহ ইদা তায়ফাতান আন্নালাকুম, স্মরণীয় ঘটনা যখন আল্লাহ তাআলা তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 দলের একটা দল তোমাদের হস্তগত হবে, তোমাদের জন্য হবে, অর্থাৎ তোমরা তাদের উপরে জয়লাভ করবে, তোমার অধিকারে আসবে। একটা দল হলো মানে লতিমা ইর কাফেলা, যেটা সিরিয়া থেকে আসে, আর একটা সম্প্রদায় হলো নফির, যারা যুদ্ধের জন্য বেরিয়ে আসে আবু জাহেলের নেতৃত্বে। তো সেই কথাটা আল্লাহ বলছেন স্মরণীয় ঘটনা যখন আল্লাহ তাআলা 2 দলের এক দল সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আন্না লাকুম, যে 2 দলের এক দল তোমাদের জন্য হবে, অর্থাৎ তোমরা তাদের উপরে জয়যুক্ত হবে, তারা তোমাদের হস্তগত হবে। যে দলের সাথে দেখা হবে সেই দলের সাথেই তোমাদের যুদ্ধ হবে, তোমরা জিতবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু অতাওয়াদ্দুনা আন্না গায়রা জাতের শাওকাতে তাকুনুলাকুম, কিন্তু তোমরা পছন্দ করছিলে, ভালোবাসছিলে যে গায়রা জাতের শাওকা, অর্থাৎ অস্ত্রহীন যারা, তারা তোমাদের হস্তগত হোক। শাওকুন শব্দ অর্থ কাঁটা, কাঁটা মানে ওই যে কাঁটা বিধে, তো এই শক মানে কাঁটা। তাহলে আল্লাহ বলেন যে কাঁটাবিহীন অর্থাৎ অস্ত্রবিহীন যারা, তারা তোমাদের হস্তগত হোক, এটা তোমরা চাচ্ছিলে। হ্যাঁ,
ওই রিজুল্লাহ, এবং আল্লাহ চাচ্ছে আইহেকাল হাক্কাবে কালেমাতিহি, যে তার আদেশের মাধ্যমে তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তার আদেশের মাধ্যমে তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন, এটা ছিল আল্লাহর ইচ্ছা। আর তোমরা চাচ্ছিলে যে অস্ত্রবিহীন যারা তারা যেন তোমাদের হস্তগত হয়। ওয়াক্তা দাবের আল কাফিরিন, এবং আল্লাহ কাফেরদের জ্বর কেটে দিবেন। অর্থাৎ এই যুদ্ধে কাফেরদের জ্বর কেটে দেওয়া হয়েছিল, তার মানে শিকার হলো শক্তির উৎস। তো এই যুদ্ধে কাফেরদের সব সিনিয়র নেতারা ধ্বংস হয়েছিল। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ চাচ্ছেন যে তাদের জ্বর কেটে দেবে। এই যুদ্ধে তারা সব সিনিয়র নেতারা উপস্থিত এসেছিল, তারা 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছিল। এটা হচ্ছে কাফেরদের শক্তির জ্বর কেটে দেওয়া, শিকড় কেটে দেওয়া। কেন আল্লাহ এটা চাচ্ছিলেন? লাইহেকাল হাক্কা, যে আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠা করবেন। ওয়ুবতিলাল বাতিলা, এবং বাতিলকে আল্লাহ তাআলা বিলুপ্ত করবেন। ওয়ালাউ কারে আল মুজরিমুন, যদিও মুজরিমরা এটা অপছন্দ করে। এই জন্য আল্লাহর উদ্দেশ্য ছিল এক, কিন্তু মুসলমানরা এই বিষয়টি নিয়ে খুব ভয় করতেছিল। এখানে আল্লাহ এই কোরআন তাফসীরের শান-নজুলে একটা ঘটনা বদর প্রসঙ্গিক, এই ঘটনা তাফসীরে উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার ঠিক 3 দিন আগে আতেকা ইবনে আব্দুল মুত্তালিবের কন্যা আতেকা, সে বদরের যুদ্ধের 3 দিন আগে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা তার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছিল। সে স্বপ্ন দেখে যে একটা লোক উটের উপরে সওয়ার হয়ে সে আফতাহ নামে জায়গায় আসিয়া সেখানে সে চিৎকার করছে যে, হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে, অর্থাৎ যেখানে তোমাদের ধ্বংস হবে, সেই তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে একত্রিত হও। এই লোকটা যখন চিৎকার করে এই কথা বলতেছিল, তখন বহু লোক তার আশেপাশে ডানভাবে জমা হয়ে গেছে সব, এবং সবাই শুনছে। এরপরে দেখালো যে মনে হয় যেন সেই লোকটা ওই উৎসাহ সে কাবাগরের ছাদের উপর উঠে গেছে। কাবাগরের ছাদের উপর উঠেছে, তার ডানে বামে বহু লোকজন। ওইখানে সে চিৎকার করে বলছে, হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে, তোমাদের ধ্বংসস্থলে তোমরা একত্রিত হও। তো ওখানে বহু লোক তার সাথে। এরপরে এই লোকটা ওখান থেকে নেমে হঠাৎ করে সাফা পাহাড়ের উপরে উঠে গেল। উঠে ওখানে ওইভাবে চিৎকার করে সে বলছে যে, হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে একত্রিত হও। এরপরে ওই লোকটা সাফা পাহাড় থেকে বড় একটা পাথরের খণ্ড নিচে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সেই পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল, এবং প্রত্যেকটা খণ্ড, মানে কুরাইশ বংশের প্রত্যেকটা বাড়িতেই ওই পাথরের একটা খণ্ড ঢুকে পড়ল। এইভাবে ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে জাগ্রত হলো। এরপরে সে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো যে, ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখে মনে হয় যেন তোমাদের উপরে কোনো আসন্ন বিপদ আছে, এরকম মনে হচ্ছে আমার। তাই ভাই, আমি তোমার কাছে বলছি, তুমি স্বপ্নটা কাউকে বলবে না, আমি তোমাকে শুধু সতর্ক করছি। কি বলো? তখন ওই আব্বাস সাজনের কাছে সে বলে যে, ভাই, আমি দেখেছি এই ঘটনা, এই যেটা আমি বললাম ঠিক এই কথাগুলো বললো। তো বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা শুনলো। তখন তো আব্বাস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন নাই। তো উনি শোনার পরে তো বিষয়টা তার কাছে একটু কেমন কেমন মনে হলো, যে এটা কী দেখলো আমার বোন। এই আব্বাস রাদিয়াল্লাহু এক বন্ধু ছিল, উতবা বিন রবিয়ার ছেলে ওলীদ ইবনে উতবা। তো সকালে যখন এরা কাবাঘর তওয়াফ করতে বের হয়েছে, তখন এই ওলীদ ইবনে উতবা, আব্বাস রাদিয়াল্লাহু বন্ধু, তার সাথে দেখা হলো। দেখার পরে সেই ওলীদ ইবনে উতবার কাছে ও খবরটা বললো যে আমার বোন এরকম স্বপ্ন দেখেছে। তো এই খবর যখন উতবা বিন রবিয়ার ছেলে ওলীদ ইবনে উতবা জানলো, তো সে তার বাবার কাছে বললো, তার বাবা উতবা বিন রবিয়া। তো উতবা বিন রবিয়ার কাছে বলার পরে সে আবু জাহলকে বললো, অন্যান্যদেরকে বললো, মোটামুটি অনেক লোকে এটা জানতে পারলো। জানার পরে পরের দিন সকালে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাঘর তওয়াফ করার জন্য বের হলেন, তখন আবু জাহল তাকে বলল যে, আবুল ফজল, তওয়াফ সেরে তুমি আমার কাছে বসবে, কথা আছে তোমার সাথে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ শেষ করে আবু জাহলের কাছে বসলো। বসার পরে আবু জাহল খুবই কঠিনভাবে সে সমালোচনা করে বলল যে, তোমাদের মধ্যে পুরুষ নবী আছে, তাতে তোমাদের হয় না, এখন তোমাদের মধ্যে এবার মহিলা নবীর আবির্ভাব হলো। তোমাদের মধ্যে মহিলা নবী কবে আবার জাগ্রত হলো? 3 দিন পরে আমাদের ধ্বংস হবে। এটা যদি নাই হয়, তো আমরা ঘোষণা করে দেবে যে কুরাইশ বংশের মধ্যে এই বনি মুত্তালিবের চাইতে মিথ্যাবাদী আর কোনো সম্প্রদায় নাই, এটা আমরা ঘোষণা করে দেব। এইভাবে আবু জাহেল খুব এটা নিয়ে সমালোচনা করলো। তখন
আব্বাস রাদিয়াল্লাহু বলে যে আমার বোন আমাকে বলছে যেটা নিয়ে আমি বাড়াবাড়ি করেন না, এটা আমি তাকে হয়তো বারণ করে বলবো, সে কাউকে না বলে। তো এইভাবে বিষয়টা কিন্তু 3 দিন আগে আতেকা বিনতে আব্দুল মুত্তালিব এই স্বপ্নটা দেখেছিল। আর আসলেই 3 দিন পরেই তাদের জন্য এই ঘটনা সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধটা সংঘটিত ছিল 17 রমজান শুক্রবার দিন সকালে। এই 3 দিন আগে এই স্বপ্ন আতেকা দেখেছিল। এখন আল্লাহ রসুল যখন মদিনা থেকে রওনা হলেন, তো রওনা হওয়ার পরে জিকার্থ নামক জায়গায় এসে আল্লাহ রসুল জানতে পারলেন যে মক্কা থেকেও একটা কাফেলা রওনা করে বদরের দিকে আসতেছে। আর সিরিয়ার কাফেলা সম্পর্কে তো আগেই তিনি অবহিত ছিলেন। তো জিকার্থ নামক জায়গায় আল্লাহ রসুল এটা জানতে পারলেন যে মক্কা থেকেও একটা বাহিনী বদরের দিকে আসতেছে। তো ওখান থেকে আল্লাহ রসুল রাওহা নামক জায়গায় আসলেন। আসার পরে তিনি অনুসন্ধান চালাতে লাগলেন যে আসলে কোথায় কী হচ্ছে কী না হচ্ছে, কারা কোন দিক থেকে আসে। এইটা আল্লাহ রসুল রাওহা নামক জায়গায় বসে তিনি গোয়েন্দা নির্বাচন করলেন এবং ঘটনার সত্যতা যাচাই করার জন্য তিনি লোক পাঠালেন। তো ঘটনাটা এরকম ঘটলো, আবু সুফিয়ান যখন বদর প্রান্তরে আসলো যে ওখান থেকে সে এখন বদরে ঢুকবে, এর আগে সে কাফেলাটা একটু পিছনে রেখে নিজে একাকী চলে আসলো বদর প্রান্তরের গিরিপথে। সে অনুসন্ধান করলো যে এখানে মুসলমানদের বা মদিনার কোনো উট আছে কি না, মুসলমানদের কোনো লোক আসছে কি না। তো হঠাৎ করে সেই বদর প্রান্তরে সেই মোহনায় গিরিপথে সেই উটের পায়খানা দেখতে পাইল। এই উটের পায়খানা দেখে আবু সুফিয়ান সেই উটের পায়খানা চালতে লাগলো, সেটা ভেঙে ভেঙে দেখতে লাগলো ওর মধ্যে কী আছে। তোর মধ্যে সে মদিনার খেজুরাটি দেখতে পাইল। তো এই মদিনার খেজুরাটি দেখতে পেয়েই সে সতর্ক হয়ে গেল, চিৎকার করতে লাগলো যে খবরদার, এখানে আর ঢোকা যাবে না, মদিনার লোক এই অঞ্চলে এসে গেছে। তখন আবু সুফিয়ান কাফেলার কাছে ফিরে গেল। ফিরে গিয়ে সে জমজম গফফারি নামক একটা লোক, তাকে অর্থের বিনিময়ে সে ভাড়া করলো তাকে, যে তুমি একটা দ্রুতগামী উটে সওয়ার হয়ে তুমি মক্কায় যাও এবং মক্কার নেতাদেরকে বলো যে তোমাদের লাতিমা কাফেলা এটা আক্রান্ত হয়েছে মুসলমানদের দ্বারা, তারা যেন আমাদেরকে রক্ষা করার জন্য চলে আসে। এই বলে জমজম গফফারি নামক একটা লোককে পাঠালো, এমন অবস্থায় যেটা আরবে প্রাচীনকালে যে নিয়মটা ছিল যে বিপদ সংকেত বোঝানোর জন্য একটা লোক সওয়ারির পালানটাকে উল্টাভাবে লাগাবে, তারপর নিজের জামা টুপি উল্টাভাবে পরবে, নাক কান কেটে রক্ত ঝরাতে থাকবে, যাতে তাকে দেখেই বুঝতে পারবে যে লোকটা কোনো বিপদ সংকেত নিয়ে আসছে। এইভাবে দমদম গফফারি নামক একটা লোককে আবু সুফিয়ান মক্কায় পাঠালো। সে কুরাইশদের কাছে যাইয়েই বলল, লাতিমা লাতিমা লাতিমা, অর্থাৎ তোমাদের যে বাণিজ্য কাফেলা এটা আক্রান্ত হয়েছে, এটা মুসলমানরা আক্রমণ করেছে। সাথে সাথে তারা খুব শোরগোল করে সাজো রবে সব রেডি হয়ে গেল এবং তারা সবাই প্রস্তুত হয়ে বদর অভিমুখে তারা রওনা হলো। তারা প্রায় 1000 লোক রওনা হয়েছিল, তাতে কুরাইশদের সমস্ত সর্দাররা অংশগ্রহণ করেছিল। একমাত্র আল্লাহ রসুলের চাচা আবুল আহাব সে যায়নি, সে একটা লোককে তার বিনিময়ে টাকা দিয়ে তাকে তার বিনিময়ে পাঠিয়েছিল। এই আবুল আহাব ছাড়া বংশের সব লোক সেখানে গিয়েছিল। এইভাবে তারা বদর প্রান্ত দিকে রওনা হয়ে গেল। আর আল্লাহ রসুল রাওহা নামের জায়গায় এসে জিবরিল আমিনের মাধ্যমে ওহির মাধ্যমে জানতে পারছেন যে এই অবস্থা হচ্ছে। তো দুদিক থেকে দুইটা কাফেলা, এখনও আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন নাই যে কোনটার সাথে তোমাদের দেখা হবে। তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন যে দুই দিক থেকে দুইটা দল আসতেছে, উত্তর দিক থেকে বাণিজ্য কাফেলা, দক্ষিণ দিক থেকে কুরাইশের যোদ্ধা সম্প্রদায়, কাজে যে কোনো দলের সাথে আমাদের দেখা হবে। কিন্তু মুসলমানদের একান্ত কামনা যে যারা যুদ্ধ করতে আসে তাদের সাথে যেন আমাদের দেখা না হয়, যেহেতু মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়নি, এটা হলো সমস্যা। এরপরে আল্লাহ রসুল রাওহা থেকে আরও সামনে অবশ্যই বদর প্রান্তরে যখন প্রবেশ করলেন, তখন আল্লাহ রসুল নিশ্চিত হলেন যে আবু সুফিয়ানের কাফেলা পালিয়ে গেছে, আবু জাহেলের বাহিনীর সাথেই আমাদের সাক্ষাৎ হওয়ার বিষয়টা নিশ্চিত হয়ে গেছে। তো এই বিষয়টা যখন আল্লাহ রসুল বুঝতে পারলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন। তিনি বললেন যে আল্লাহ আমাকে কথা বলেছে যে দুইটার যেটা আমাদের সম্মুখীন হবে, যে কাফেলার সাথে দেখা হবে আমরা জিতব। এখন তোমাদের কি অভিমত? তখন এই ব্যাপারে আবু বকর সিদ্দিক খুব আনুগত্যের চরম
অভিব্যক্তি প্রকাশ করলেন। ওমর ফারুক বক্তৃতা দিলেন এবং মিকদাদ ইবনে আমর সে আরও কঠিনভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সেই আফ্রিকার বারকে গেদামে নিয়ে যান, আমরা সেখানে আপনার পিছিয়ে যাব। সর্বাত্মক যুদ্ধের জন্য তারা তাদের মনোভাব ব্যক্ত করলেন। এরপরে আল্লাহ রসুল আনসারদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আনসাররা কি বলে। যেহেতু এখানে আনসারদের সংখ্যাই বেশি ছিল, এই বদরের যুদ্ধে যারা সৈন্যবাহিনী এর মধ্যে আনসারদের সংখ্যা ছিল বেশি, মুহাজিররা ছিলেন কম। এবং এখানে আরেকটা বিষয় হলো যে আনসারদের সাথে আল্লাহ রসুল ওকাবার সন্ধি যেটা চূড়ান্ত করেছিলেন হিজরতের আগে, সেই আকাবার সন্ধিতে মদিনাবাসী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় কীভাবে আসবেন সেটা আপনার দায়িত্বে, আপনার আসার দায়িত্ব আমরা নেব না। আপনি যখন আমাদের শহরে এসে পৌঁছবেন তখন আপনার হেফাজতের দায়িত্ব আমাদের উপরে। আমাদের জানমাল আওলাদ পর্যন্ত আমরা যেভাবে হেফাজত করি ওভাবে আপনাকে আমরা হেফাজত করব, কিন্তু পথের বিষয়টা আপনার, ওটা আপনার দায়িত্বে মদিনায় চলে আসবেন। তাহলে এখানে আল্লাহ রসুল একটু মনে মনে ভীত ছিলেন যে তাদের সাথে আমার চুক্তিটা হলো যে মদিনায় তারা আমাকে রক্ষা করবে, মদিনার বাইরে তারা আমাকে রক্ষা করবে, এই চুক্তি তাদের সাথে আমার ছিল না। কাজে এখন এটা তো মদিনার বাইরের ঘটনা, বদর প্রান্তর। তো এখানে আনসাররা আমার ব্যাপারে কি বলে বা আমার হেফাজত বা এই আমার আনুগত্যের ব্যাপারে তারা কি বলেন, তো এই জন্য আনসারদের দিকে আল্লাহ রসুল ইশারা করলেন। তো আনসারদের নেতা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চিন্তা করছেন? আমরা আপনার উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমরা ছিলাম জাহান্নামের গর্তের মুখে, আমরা ঈমান এনেছি, জান্নাতের সুসংবাদ লাভ করেছি। এখন বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে কোনো সমুদ্রের পাড়ে চলে যান আর আপনি যদি সেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, তা আমরা সবাই আপনার পিছনে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব, আমাদের একটা লোকও বাকি থাকবে না। যুদ্ধ হোক, তখন দেখবেন যে আমাদের লোকেরা কি করে। এভাবে যখন আনসাররাও অত্যন্ত সাহসিকতার সাথে আনুগত্যের কথা ঘোষণা করলেন, তখন আল্লাহ রসুল মোটামুটি প্রস্তুতি নিতে লাগলেন যে আমাদের তাহলে ওদের সাথে আমাদের দেখা হবে। তো আল্লাহ রসুল বদর প্রান্তরে প্রবেশ করলেন। করার পরে বদরে ঢোকার যে গিরিপথ, ওই গিরিপথই আল্লাহ রসুলের জন্য একটা আরিশ, মানে একটা যেটাকে বলা হয় ঝুপড়ির মতো আর কি, যেটা ওই নৌকার উপরে দেওয়া হয় বা গরু গাড়ির উপরে যে টপ্পর দেওয়া হয়, ওই ধরনের একটা মানে খেজুর গাছের ডাল দ্বারা একটা আশ্রয়স্থল, এটাকে আরিশ বলা হয়। তো এই আল্লাহ রসুল আরিশ তৈরি করা হলো। তো আনসার মুহাজিররা এটা এখানে এই জন্য তৈরি করলেন যে আমরা যুদ্ধ করব আরও দূরে। তো এখানে আল্লাহ জানেন এই যুদ্ধে যদি আমরা শাহাদাত বরণ করি, তো এখান থেকে আল্লাহ রসুল একাই যেন মদিনায় ফিরে যেতে পারেন। তো মদিনায় যেহেতু আল্লাহ রসুলের অনেক সঙ্গী সাথীরা সেখানে আছেন, তো এই জন্য আল্লাহ রসুলের জন্য তারা ওই আরিশ তৈরি করলো, সেটা ওই গিরিপথে। এবং ওখান থেকে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে ভিতরে অনুসন্ধান চালাতে লাগলেন যে কে কোথায় আছে, কি মানে ওই বাহিনীটা কোথায় আছে কেউ জানে কি না। তো আবু বকর সিদ্দিককে নিয়ে যখন আল্লাহ রসুল একটা উটের সওয়ার হয়ে অথবা একটা গাধার সওয়ার হয়ে বদর প্রান্তে অনুসন্ধান করছিলেন, হঠাৎ করে এক বৃদ্ধের সাথে দেখা। আল্লাহ রসুল বলেন যে ভাই, যে আপনি বলতে পারেন যে এখানে নাকি মুহাম্মদ সাল্লামের বাহিনী আসে, তারা কোথায় আপনি বলতে পারেন? আর আবু সুফিয়ানেরও বাহিনী নাকি এখানে আসে, তারা কোথায়, কে কোথায় আপনি বলতে পারেন? এখন এই বৃদ্ধ বলে যে আপনি কে, তা আমাকে বলেন যে আপনি কে, তারপর আমি আপনাকে বলবো। তা আল্লাহ রসুল বলেন যে না, আপনি আগে আপনার খবরটা বলেন, তারপর আমি কি আমার খবরটা আমি পরে বলবো। তখন এই বৃদ্ধ বলতে লাগলো যে আমি যেভাবে খবর পেয়েছি তাতে মনে হয় যে ওই যে টিলা দেখা যাচ্ছে পূর্ব দিকে, ওই টিলার ওখানে মুহাম্মদ সাল্লামের বাহিনী আছে। ঠিক যেখানে বাহিনী ছিল ঠিক সেখানের কথাটাই ওই বৃদ্ধ বলল। আর বলল যে আমি যেভাবে শুনি তা যদি সত্য হয়, তো ওই যে দক্ষিণ দিকে টিলা দেখা যাচ্ছে ওইখানে আবু জাহেলের বাহিনী আছে। মানে সঠিক কথাই সে বলছিল, কোনো রকম ভুল ছিল না তার কথায়। এটা বলার পর এখন আপনাকে বলেন। তখন আল্লাহ রসুল বলেন যে শোনেন, আপনি আর আমি একই পানি থেকে সৃষ্টি। এই বলে আল্লাহ রসুল দ্রুত চলতে লাগলেন। এখন বৃদ্ধ বলতো কি বললেন আমি বুঝতে পারলাম না, কোন পানির সৃষ্টি, কি করলেন আপনি, আমাকে পয়সা ঠিক মতো দিলেন না। কিন্তু আল্লাহ রসুল আর কিছু না বলেই তিনি অগ্রসর হলেন। তিনি নিশ্চিত হলেন যে আবু জাহেলের বাহিনী এই প্রান্তরে আসছে। তো এটা নিশ্চিত হলেন আল্লাহ রসুল। আর বিরুদ্ধকে আল্লাহ রসুল এমন একটা জবাব দিলেন যে মিথ্যাও বললেন না, যে আপনি আর আমি একই পানি থেকে এসেছি, ঠিকই তো, আমরা তো সবই আদম সন্তান।
এই হিসেবে আমরা একই পানির থেকে সৃষ্টি, এতটুকু পরিচয় দিয়া আল্লাহ সেখান থেকে চলে গেলেন। এরপরে তাদের সংখ্যা কত এটা জানার জন্য মানে ওদের যে আবু জাহেলের যে পানি সরবরাহ করতো যারা, তাদের দুটো লোক মুসলমানদের হাতে মানে বন্দী হয়েছিল, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে ওরা কত, তো বললো যে তা তো আমরা সঠিক বলতে পারি না যে কত। তখন আল্লাহ রাসূল বলেন যে ওরা দৈনিক কয়টা উট জবাই করে, কয় যে কোনো দিন 9টা কোনো দিন 10টা উট জবাই করে। তখন আল্লাহ রাসূল বলেন যে ওরা 900 অথবা 1000 হবে। এভাবে আল্লাহ রাসূল তাদের সংখ্যাটাও অনুমান করে নিলেন। তো এইভাবে বদর প্রান্তরে তো আল্লাহ রাসূল উপনীত হলেন। তো বদর প্রান্তরের উত্তর দিকে উঁচু অঞ্চল, এখানে মুসলমানদের অবস্থান ছিল। আর বদর নামে যে কুয়াটা, এটা ছিল নিম্ন অঞ্চলে, দক্ষিণ দিকে, এইটা আবু জাহেল বাহিনীর দখলে ছিল। এই কুয়ার দক্ষিণ প্রান্তে ওরা ছিল, আর মুসলমানরা ছিল উত্তর প্রান্তে তুলনামূলক উঁচু জায়গায়। এভাবে এই মুসলমানরা বদর প্রান্তরে উপস্থিত হয়েছিল। সামনে দেখেন আল্লাহ কি বলেন, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা আল্লাহর কাছে তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করতেছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন। কি বলে, যে আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে নিশ্চয়ই আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা একের পর এক মাঠে অবতরণ করবে। জিবরিল আমিন 500 ঘোড়সওয়ারের নেতৃত্ব দেবেন, ঘোড়সওয়ার ফেরেশতা, আর মিকাইল 500 ঘোড়সওয়ারের নেতৃত্ব দেবেন। এইভাবে 2 ফেরেশতা 1000 ফেরেশতা নিয়ে, 2 প্রধান ফেরেশতা 1000 ফেরেশতা নিয়ে ঘোড়সওয়ার, তারা সাদা কালো ঘোড়ার উপরে সওয়ার ছিল, আর তাদের মাথায় পাগড়ি ছিল সাদা, তারা সাদা পোশাক সাদা পাগড়ি ব্যবহার করছিল। এভাবে 1000 ঘোড়া নিয়ে আসমান থেকে ফেরেশতা অবতরণ করছিল। যেহেতু আল্লাহ বলেছেন যে এটা আমি তোমাদেরকে ওয়াদা করেছি, এখন আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করবেন। মুসলমানদের কাছে অস্ত্র নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, বর্ম নাই, এই জন্য আল্লাহ তাআলা 1000 আকাশ থেকে ফেরেশতা নাজেল করেছিলেন। তো এভাবে আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা অবতরণ করেছিলেন। আল্লাহ বলেন ওমা জাআলাল্লাহু বুশরা, আল্লাহ বলেন এটা শুধু তোমাদের সুসংবাদ দানের জন্য আল্লাহ এটা করেছেন। তো এখানে সুসংবাদ দানের জন্য করা অর্থ হলো যে এখানে আল্লাহ ইচ্ছা করলে একজন ফেরেশতা দিয়েও সব পরাজিত করতে পারতেন, কিন্তু তো তা না করে ওই মানুষের মতোই আর মানুষের আকৃতিতেই তারা মাঠে আসে, যাতে এটা মানে একটা ভয়ঙ্কর কিছু না হয়, ওরাও মনে করে যে আমরা মানুষের সাথে যুদ্ধ করতেছি। এভাবে আল্লাহ তাআলা বলেন যে এই যে বিষয়টা আল্লাহ তোমাদের সাহায্য করলেন, এটা শুধু তোমাদের জন্য একটা সুসংবাদ, ওরে তাতমান্না বাই কুলুবুকুম, এবং এর মাধ্যমে তোমাদের অন্তরের প্রশান্তি তোমরা লাভ করবে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, এবং আল্লাহ ছাড়া সাহায্য কোথা থেকেও আসতে পারে না, সাহায্যের একমাত্র উৎস আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। তো আমরা এই পর্যন্ত আজকে রাখি, তারপর আবার ইনশাআল্লাহ আগামী দিক থেকে সামনে থেকে আমরা আলোচনা করব।